ধন্যবাদ। আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি ৩২, যে জায়গাটিতে সবসময় মানুষের সরঞ্জাম ছিল, মানুষের আনাগোনা সবচেয়ে বেশি ছিল, উপস্থিতি বেশি ছিল আওয়ামী লীগের। আজকে 15 আগস্ট, আজকে কিন্তু আওয়ামী লীগের সেই বন্ধের দিন হিসেবে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না। সকালে কোনো ধরনের ফুল নিয়ে আমরা কাউকে দেখতে পাচ্ছি না এখানে এসছে, এবং এই জায়গাটি পুরোটি জায়গা জুড়ে কিন্তু যারা ছাত্র তারা এবং ছাত্র দল, স্বেচ্ছাসেবী দল, তারা কিন্তু পুরো জায়গাটি জুড়ে তারা দখল নিয়েছে এবং তারা দেখছেন আওয়ামী লীগের কেউ এখানে আসছে কি না, কিংবা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে যারা এখানে ফুল দিতে এসছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং সকালবেলা কিন্তু এসেছিলেন, এবং এখানে যারা এসছেন তারা কিন্তু অনেক সময় গতকাল আগের থেকে রাত থেকে অবস্থান করছেন, এবং কেউ সকাল থেকে অবস্থান করছেন, এবং যে জায়গাটি জুড়ে সারাদিন ফুলের মালা নিয়ে এই জায়গাটি একদম সরগরম অবস্থা ছিল, এই মুহূর্তে কিন্তু তা কিন্তু আসলে নেই। আমি যদি একটু দেখানোর চেষ্টা করে দেখতে বিরাজমান থাকতো, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা অনুসারী ছিলেন এবং আওয়ামী লীগপন্থী যারা ছিলেন তারা কিন্তু এই জায়গাটিকে 15 আগস্টে কিন্তু একদম নিরাপত্তার চাদরে আওয়ামী লীগ যেখানে যে জায়গাটিকে সবসময় নিরাপত্তার ছাদরে এবং ফুল নিয়ে মালা নিয়ে একদম সিরিয়াল ধরে যেই জায়গাটিতে মানুষ শ্রদ্ধা নিবেদন করতো, এবং সেই জায়গাটি কিন্তু আজকে আওয়ামী লীগের কোনো কর্মী কিন্তু অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না এ পর্যন্ত, এবং দেখতে পাচ্ছেন জায়গাটি একদম নীরবে অবস্থান করছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, এবং তারা সবাই কিন্তু যুবদল এবং জামাত, এবং তারা কিন্তু এখানে অবস্থান করছে, শক্ত অবস্থানে অবস্থান করছে, কারণ তারা এখানে কোনোক্রমে আওয়ামী লীগের কোনো লোকদেরকে আজকে এখানে প্রবেশ করতে দিবে না। কারণ হচ্ছে আজকে সরকারি যে ছুটি ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তো সরকারি ছুটি ছিলেন, এই ছুটি থাকা অবস্থায় কিন্তু আজকে কিন্তু এই ছুটি বাতিল করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সেখানে মানুষ এসে বা কোনো কিছু করার জন্য এগুলা তারা বরদাস্ত করবে না, যার ফলে এই জায়গাটিতে কিন্তু কোনো আওয়ামী লীগের কর্মী এখন পর্যন্ত ফুলের মালা নিয়ে কিন্তু আসতে পারেনি। ছাড়বে না, ছাত্ররা যাই করবে তাই আমরা মাইনে নেব, কোনো আসে নাকি? এগুলো হচ্ছে মিথ্যা একটা গুজব ছড়াচ্ছে যে ছাত্রলীগ আসতেছে কিংবা যুবলীগ আসতেছে, এগুলো সমস্ত মিথ্যা গুজব, কোনো স্থান নাই ওদের। আপনাদের অবস্থান কয়টা থেকে? আমাদের অবস্থান গতকাল রাত্রে থেকে। কতক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করবেন? ইনশাআল্লাহ আমরা আজকে সারাদিন এখানে আছি। যদি আওয়ামী লীগ বা কেউ যদি এখানে এসে কোনো ধরনের অপতৎপরতা চালাতে চায় তখন আপনাদের ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ নিয়ে এটা শক্ত হাতে দমন করব। আপনাদের হ্যাঁ অবশ্যই তো বুঝে, তারা যদি মনে করেন না অস্ত্র নিয়ে আসে, আমরা তো ছাত্র সমাজ মনে করেন না হাতে কলম আছে, কলমের জোরে চেয়ে তো আর অস্ত্র বেশি শক্তিশালী না। তারা অবশ্য রাত থেকে অবস্থান করছেন, এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের কোনো অস্তিত্ব এবং তাদের উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। আসলে যারা বলছেন যে এই জায়গাটিকে ঘিরে আওয়ামী লীগের কর্মীরা এখানে এসছেন এবং ফুলের মালা দিচ্ছেন, এই বিষয়টি আসলে গুজব, এবং কারণ সকালের পর থেকে এই জায়গাটি ঘেরাও করা রয়েছে তার দিয়ে, এবং সেখানে অনেক ছাত্র এবং বিভিন্ন দলের যারা কর্মী রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, তারা বিষয়টিকে দেখছেন আসলে এখানে কোনো ধরনের কেউ আসে কিনা, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যুব দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন সকাল থেকে। শুধু কথা বলতে চাই, আঙ্কেল এখানে আপনার কতক্ষণ ধরে আপনারা অবস্থান করছেন? আমরা তো দেখতে আসছি সকাল থেকেই দেখি ছাত্র জনতার বিশাল ভিড় এবং মিছিল, দেখে ঢুকে এখন তো যাইতে ইচ্ছা করতেছে না। এখানে আমরা আসলে ছাত্রদের দেখতেছি এবং ছাত্রদের চা নাস্তা বিস্কুট লাগলে খাওয়ানোর চেষ্টা করতেছি, ছাত্ররা খাচ্ছে, আমরা দিচ্ছি, খাওয়াচ্ছি আর কি। এই সকালের পর থেকে এখানে কোনো আওয়ামী লীগের না, সকালের পর থেকে আওয়ামী লীগের কোনো লোক আসে নাই, 2-1 মহিলা পুরুষ আসছে ফুল দেওয়ার জন্য। এটা এখানকার ছাত্ররা যারা আছে ফুল দিতে দেয় নাই, তাদেরকে ওই 2-1 যেটা মাইর দেওয়ার চেষ্টা করছে, তো অনেক মুরব্বীরা ঠেকানোর চেষ্টা করছে, এখান থেকে বিদায় করে দিচ্ছে আর কি, তারা চলে গেছে, কেউ কোনো ঢুকতে দেয় নাই। সহিংসতার কোনো ঘটনা এখানে ঘটে নাই। আমরা মূলত এখানে দেখার জন্য আসছিলাম, এখন ছাত্র জনতার ভিড় দেখে আর যাচ্ছি না, ছাত্রদের সাথে কিছুক্ষণ সময় দিচ্ছি আর কি। আমরা হয়তো কিছুক্ষণ পর চলে যাবো এখান থেকে, কিন্তু ছাত্র জনতার যে মনোভাব লক্ষ্য করলাম, ছাত্র জনতা এখান থেকে ছাড়বে না, এরা রাত 12টার পূর্ব পর্যন্ত
এক মুহূর্তের জন্য ওই স্থান ত্যাগ করবে না, এমন মনোভাব তাদের মধ্যে দেখলাম। ধন্যবাদ। তারা যেটা জানিয়েছেন যে রাত থেকে এখানে ছাত্ররা পুরো জায়গাটিকে দখল করেছে এবং তারা দেখছেন কোনো ধরনের আওয়ামী লীগের কোনো কর্মীরা এখানে আসে কি না, এবং তার সাথে যুক্ত হয়েছেন অন্যান্য যারা সাধারণ মানুষ এবং অন্যান্য দলের যারা নেতাকর্মীরা, তারা এখানে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল, জামাত, এবং তারা সবাই কিন্তু মোটামুটি এখানে এসছে এবং তারা এসে দেখছে যে আসলে এখানে অন্য কোনো আওয়ামী লীগের নেতাকর্মী আসছে নাকি না। একটু কথা বলতে চাই। শেখ হাসিনার উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? শেখ হাসিনা বলা আপনি বলতে হবে খুনি হাসিনা, আপনি তাকে শেখ হাসিনা বলে তাকে সম্মান করা হচ্ছে, অবশ্যই বলতে হবে যে খুনি হাসিনা। সে হাজার হাজার ছাত্রকে হত্যা করে এখান থেকে গিয়েছে এবং সে তার উচিত ছিল যে দেশে থাকা। সে যদি হাসিনা হতো তাহলে সে যে দেশে থাকতো, সে তো খুনি হাসিনা, কারণ সে পালিয়ে গেছে দেশ থেকে। আর কি শাস্তি চান? আমরা অবশ্যই চাই তার ফাঁসি চাই এবং প্রয়োজনে তাকে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্টে তার মামলা হবে। একজন এসেছিলেন সেখানে ফুল দিতে, উনি ওনাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে এবং উনি চলে গিয়েছে। আসলে সকাল থেকে আমরা দেখছি যে আসছে কিছু কিছু মুরব্বীরা সকালে এসেছিল ফুল দেওয়ার জন্য, তারপর এখানে যারা রয়েছে তারা তাদেরকে এখান থেকে বলছে যে আজকে সরকারি ছুটি, ফুল দেওয়া যাবে না, তারপরে তারা এখানে চলে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে একজন মহিলা এসেছিলেন ফুল দেওয়ার জন্য এবং তাকেও কিন্তু এখান থেকে ফিরে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকজন কর্মী এসছে ফুল দেওয়ার জন্য। আসলে ওনাকেও বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে দরকার নেই, চলে যাক। এই এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে 15 আগস্ট তিনি হুকুম দিয়েছিলেন সারা দেশ থেকে তাদের যে সন্ত্রাস বাহিনী এই ধানমন্ডি 32 নম্বরে তারা শেখ হাসিনার নেতৃত্বে আসবে এবং এই আশাকে কেন্দ্র করে তারা ঢাকা শহরে একটা অরাজকতা পরিবেশ তৈরি করবে এবং বর্তমান যে সরকার আছে এই সরকারকে উৎখাত করার জন্য শেখ হাসিনা যে চক্রান্ত, সে সামনে কথা বলতে গেলেই তাদেরকে গুম করছে, তাদেরকে ধরে নিয়ে গেছে এবং তাদেরকে মানমান করছে। ফেরাউন যেমন অত্যাচারিত ছিল, সেই রকম হাসিনা অত্যাচারিত ছিল। এই 17 বছর মানুষকে জ্বালিয়ে মারছে, কোনো দলকে তারা ভোটে আসতে দেয় নাই, নির্বাচনে আসতে দেয় নাই এবং তারা ফাঁকা ময়দানে তারা ভোট করে বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন করেছি। সন্ধ্যার পর থেকে আমরা এখানে অবস্থান না, আমি হচ্ছে ধানমন্ডি আইডিয়াল কলেজের সমন্বয়ক আছি। তো আমরা এখানে কালকে রাত থেকে অবস্থান করছি। কালকে রাত থেকে আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, বাট কালকে মধ্যরাতের মধ্যে 3 জনকে আমরা ধরতে পারছি। পরে আজকে সকালের দিকে 3-4টা বাইক নিয়ে কিছু কুচক্রী মহল লীগের পোলাপান আমাদের এখানে হামলা করতে আসছিল। তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করে ধরার পর তাদের ব্যাগের মধ্যে আমরা অস্ত্র পাইছি। সেই ভাইরা বলেছেন যে আমাদের 15 তারিখের স্লোগান হচ্ছে 15 তারিখ সারাদিন খুনিদেরকে ধরিয়ে দিন। তো সেই স্লোগানকে সামনে রেখে আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা এখানে অবস্থান করেছি এবং আমরা চাচ্ছি বিগত বছরগুলোতে এইখানে যেই ফ্যাসিবাদী সরকার এবং জুলুমবাজ সরকার তারা এখানে শোক দিবস পালন করত। আমি বলতে চাই আজ থেকে বিগত প্রায় 48 থেকে 49 বছর আগে তার বাবা মারা গিয়েছে, তার শোক এখনও অন্তরে আছে, কিন্তু তাজা রক্ত যে আমাদের যে ছাত্রভাইরা মারা গিয়েছে তাদের রক্তের ঘ্রাণ কিন্তু এখন আমাদের নাকে ভাসছে। আর সেই ছাত্রভাইদের জন্য তার কোনো দুঃখ প্রকাশ নেই, সেই ছাত্রভাইদের জন্য তার কোনো অন্তরের মধ্যে কোনো মায়া নেই, কিন্তু আজ থেকে 48 থেকে 49 বছর আগে তার বাবা মারা গিয়েছে, তার জন্য তারা এখানে শোক দিবস পালন করার জন্য বিভিন্ন নৈরাজ্যকতা এবং তারা
সে ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আমার নিয়ে